हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा हाफ पाउंडेर भ্যানিলা केकेर सम्पूर्ण डिजाइन बानिए देखाबो। एखाने कोनो रेसिपि देखाচ্ছি ना, एखाने केवलमात्र आमी किभाबे डेकोरेशन करेছি केकटा सेटाई देखिए देबो। देखुन मोल्ड आउट थेके आपनादेर देखिए देबो जादेर छोटो केक लेयार काट करते और मोल्ड आउट करते असुविधे हय तारा आमार एई भिडियोटा देखे पारफेक्ट भावे मोल्ड आउट करे लेयार काट करते पारबेन। और এই কেকটা আমি 5 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি। খুব সুন্দরভাবে নরম একটা সফট স্পঞ্জ রেডি হয়ে গেছে। ধীরে ধীরে উপরের অংশটা আমি বাদ দিয়ে দেব একটা ব্রেড নাইফ দিয়ে। ছোট কেকগুলো কাটতে যাদের অসুবিধে হয় তারা দেখুন কিভাবে আমি ধীরে ধীরে কেকটাকে আলতো হাতে ধরে নিয়েছি এক সাইড থেকে আর ব্রেড নাইফ দিয়ে সমান 3টে লেয়ারে ভাগ করে নিচ্ছি। আমার 3টে লেয়ারে ভাগ করা হয়ে গেল। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথম স্পঞ্জটা কেকের মাঝ বরাবর বসিয়ে দিলাম। আর অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করে নেবেন বন্ধুরা। সোপ করে নিলে কেকটা ফ্রিজে রাখার পর আর ড্রাই হয়ে যায় না। ধীরে ধীরে আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো চারিদিকে ছড়িয়ে দেব। খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর এটা যেহেতু ভ্যানিলা কেকের অর্ডার ছিল, ফিলিংয়ে আমি ভ্যানিলা কেকের ক্ষেত্রে হোয়াইট কম্পাউন্ড চকলেট গানাশ বানিয়ে দিয়ে থাকি বা চকো চিপস দিয়ে থাকি। আমি এখানে চকো চিপস দিয়ে দিলাম। দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি আর ধীরে ধীরে সোপ করে নিলাম। আর একটু ক্রিম দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এই ছোটো কেকগুলোতে একটু বেশি ক্রিম দিয়ে করতে হয়, নাহলে ভালোভাবে লেয়ারে আটকাতে চায় না। আমি একটু বেশি ক্রিম দিয়ে দিয়েছি। কাস্টমার যদি আপনার কাছে কম ক্রিমের অর্ডার দেয়, কম ক্রিম কেক দিয়ে কেক বানানোর, তো আপনারা সেটা করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারেও চকো চিপস দিয়ে দিলাম, হোয়াইট চকলেট চিপস দিয়ে দিয়েছি। আর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়ে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। আর অল্প অল্প করে ক্রিম দিয়ে ভালোভাবে আমি আগে ক্রাম কোটিং করে নেব। যেমন প্রত্যেকটা কেকই আমি বানিয়ে থাকি। ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দেই। এই কেকটার ক্ষেত্রেও আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নিলে বন্ধুরা খুব কম ক্রিমের মধ্যে আর কম সময়ে খুব সুন্দরভাবে ফিনিশিং আনা যায়। বোর্ডটা অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে। বোর্ডটা আমি মুছে নিলাম। আর ছোটো কেকগুলো বানানোর সময় একটু বোর্ডটা খুবই এদিক সেদিক নড়াচড়া করে, তাই একটা বোর্ডের নিচে টিস্যু পেপার বা কিচেন রুমাল রেখে দেবেন অবশ্যই। তাহলে খুব কম কষ্টের মধ্যেও কেকটা বানানো যাবে সহজেই। এখানে দুটো কালারের ক্রিম আমি রেডি করে নিয়েছি, একটা ব্লু কালারের ক্রিম আর একটা ইয়েলো কালারের ক্রিম। এই কেকটার মধ্যে অনেক কালারের ক্রিমই ব্যবহার করা হয়েছে, তাই অল্প অল্প করে ক্রিম নিয়ে কালার মিশিয়ে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে ব্যবহার করেছি এখানে ক্রিমগুলো। দেখুন আমার বোর্ডটা ভীষণভাবে নড়ছিল এদিক সেদিক, তাই আমি একটু টিস্যু পেপারের নিচে ওয়াটার লাগিয়ে নিলাম যাতে করে বোর্ডটা এক জায়গায় স্থির থাকে। সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে অসুবিধে হচ্ছিল। এই ছোটো কেকগুলো বানানোর সময় এই অসুবিধেগুলো খুবই হয়ে থাকে। আর এখন তো এই রকম হাফ পাউন্ডের কেকের ভীষণ ট্রেন্ড এসেছে। সবাই শুধু এই ধরনের হাফ পাউন্ড কেকগুলোরই অর্ডার দিতে থাকে। ধীরে ধীরে দেখুন আমি প্যালেট নাইফটা ধরে রেখেছি আর টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি। একটু যে ব্লু কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম সেটা উপরের অংশে ভালোভাবে স্প্রেড করে দেব। এই ধরনের 2 কালারের ক্রিম দিয়ে কেকগুলো বানাতে গেলে একটু অসুবিধে হয়, কারণ উপরের অংশের কালারগুলো নিচের অংশের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দুটো প্যালেট নাইফ ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে, বা যার কাছে দুটো প্যালেট নাইফ নেই একটা প্যালেট নাইফ ভালোভাবে কিচেন রুমালের মধ্যে মুছে মুছে নিয়ে ব্যবহার করতে পারেন। দেখুন ধীরে ধীরে আমার
উপরের অংশটা ফিনিশিং হয়ে গেল। এরপর সাইড থেকেও আমি ক্রিমগুলো সরিয়ে নেব। একেবারে আলতোভাবে প্যালেট নাইফটা ধরে নিয়েছি। দেখছেন উপরের অংশে কীরকমই হলো, কালারের ক্রিমটা চলে আসছিল। আমি ওটা ম্যানেজ করে নেব ঠিক। একটু করে ক্রিম লাগিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন যে অংশটা ইয়েলো কালার দেখা যাচ্ছিল, বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে। দেখুন কাস্টমাইজ কেক ছিল এটা। কাস্টমার হার্ট শেপের উপর পাঠিয়ে বলেছিলেন যে এখানে হার্ট শেপের উপর ডিজাইন আছে, কিন্তু আপনি আমাকে রাউন্ড কেকের উপর এই ডিজাইনটা করে দেবেন। আমি সেই মতনই করেছি, রাউন্ড কেকের উপর এই একই ডিজাইন করে নিয়েছি। ব্লু কালারের ক্রিম যে জেলটা আমি ব্যবহার করি, কালারটা নান্দির, সেটা ভীষণভাবে হাতে লেগে গেলে আর উঠতেই চায় না। আমার হাতটা দেখুন কিভাবে নীল লাগছে। ধীরে ধীরে আমি একটা স্কিওয়ার্ড দিয়ে ডিজাইন করে নিলাম। এইভাবে ডিজাইন করে নিলে খুব কম সময়ে খুব সুন্দরভাবে কেকটা ফিনিশিং করা যাবে বা কেকের উপরে ডিজাইন আনা যাবে খুব সহজেই। ধীরে ধীরে একটা টেডির মুভ করে নিচ্ছি। এখানে ব্রাউন কালারের ক্রিম রেডি করে ফেলেছি। রেড কালারের সাথে একটু অল্প পরিমাণে ব্লু কালার মিশিয়েছি। রেডের সাথে ব্লু আর ইয়েলো কালার মিশিয়ে এরকম ধরনের একটা কালার নিয়ে এসেছি। আমি আমার ফন্ডেন্টের ভিডিওর মধ্যে বলছিলাম না, আমি যেখানে থাকি সেখানে ফন্ডেন্টের কাজ খুব একটা চলে না। ঠিকই কথা, যিনি আমাকে এই অর্ডারটা করেছেন উনি 1/2 পাউন্ডের উপর একটা ডোরেমন টপার দেওয়া কেকের অর্ডার প্রথমে দিয়েছিলেন। বলছিলেন যে এই টপারগুলো আপনি বানিয়ে দেবেন। ডোরেমনের যে ফন্ডেন্টের টপার ছিল, আমি বললাম এই টপারগুলো ওরকম 5-6টে বিভিন্ন রকমের টপার ছিল, একটা ডোরেমন, আরও বিভিন্ন রকমের টপার ছিল। আমি বললাম এই টপারগুলো বানাতে আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে, যেহেতু এখানে ফন্ডেন্টের কাজ আছে। উনি শোনার পর বললেন যে না, তাহলে ওই কেকটা করতে হবে না, আপনাকে আমি আলাদা একটা ছবি পাঠাচ্ছি। উনি সাথে সাথেই আলাদা একটা কেকের ছবি পাঠিয়ে কেকটা চেঞ্জ করে দিলেন। তাহলে এখানে উনি ফন্ডেন্টের কাজটা নিলেন না। তো আমি সবসময় বলে থাকি, যেখানে ফন্ডেন্টের চলে না, যেখানে ফন্ডেন্টের কেক সেভাবে কেউ পছন্দ করে না বা নেয় না দামের জন্য, সেখানে সেই অনুযায়ী আপনারা দাম ঠিক করবেন। আমি আবারও বলে দিলাম এখানে ভিডিওর মধ্যে, ফন্ডেন্টের কাজের অনেক দাম হয়, কিন্তু আমাদের পরিস্থিতি অনুযায়ী করতে হয়। যাই হোক, ধীরে ধীরে দেখুন আমি স্কিওয়ার্ড দিয়ে যে ব্রাউন কালারের টেডির মুখটা বানিয়ে নিয়েছিলাম, সেখানে স্কিওয়ার্ড দিয়ে আমি কানের দিকটাও একটা আউটলাইন করে নিলাম। আর হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি সেই কানটা ফিল আপ করে নিয়েছি, আর নাকটাও ভালোভাবে ফিল আপ করে নিয়েছি। আর সামনের যে ছোট অংশটা করেছি ওটা একটা হাতের মতন টেডির। এখানে চকলেট গানাশ ব্যবহার করছি আমি চোখগুলো করে নেওয়ার জন্য। খুব সুন্দরভাবে চোখ করে নিয়েছি, আর নাকের উপরেও একটু গানাশ দিয়ে দিলাম। আর এই ব্রাউন কালারের ক্রিমটা আমি যে এভাবে মসৃণ করেছি, সেটা একটা প্লাস্টিকের স্ক্র্যাপার দিয়ে করেছি। আর দেখুন বর্ডারে একটু পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এরকমভাবেই প্লেন ডিজাইন ছিল, সেটাই করে দিলাম। ধীরে ধীরে একটা প্লেন ডিজাইন ছিল, কোনো রকমের নকশা ছিল না এখানে। খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু কেকটা। ধীরে ধীরে টেডের মাথার উপরে একটা টুপি ছিল, সেটাও করে নিচ্ছি। গ্রিন কালারের এখানে ক্রিম রেডি করেছি, অল্প কালারের হোয়াইট কালারের ক্রিম নিয়েছি অল্প কম করে, তার উপরে গ্রিন কালার দিয়েছি 1 থেকে 2 ড্রপ, তা এরকম একটা কালার এসে গেছে। আর দেখুন
আমার কাছে যে প্লাস্টিকের স্ক্র্যাপারটা আছে সেটা দিয়েই আমি খুব সুন্দরভাবে টুপিটা মসৃণ করে নিলাম। এরপর টুপির অংশে ভালোভাবে টুপির যে একটা ডিজাইন থাকে সেটাই করে নিলাম। আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনার বাড়ির ছোট্ট সদস্যরার জন্য এরকম ধরনের একটা কেক অবশ্যই ট্রাই করবেন। আর খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।